হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল। তো এই ভিডিওতে আমি কথা বলছি তোমার দুখানা টপিকের ওপর। সেটা একটা হচ্ছে রঘু ডাকাত মুভির যে টিজারটা দিয়েছে, নতুন টিজারটা, আর একটা দিয়েছে তোমার দেবী চৌধুরানী টিজারটা। এই দুটো টিজারটা কিরকম লাগলো, কিরকম হলো, সে ব্যাপারে কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আসছি রঘু ডাকাত মুভির টিজারটা কিরকম হলো, যেটা ধ্রুব ব্যানার্জি পরিচালনা করছে। তো রঘু ডাকাত মুভির টিজারটা সত্যি কথা বলতে, আমি তার আগে রঘু ডাকাত যে হচ্ছে তোমার প্রি টিজারটা এসেছিল, তো সেটাও আমি তোমার রিভিউ করেছি আমার চ্যানেলে এসে, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। আর রঘু ডাকাত মুভির এই টিজারটা কীরকম, জাস্ট 2-3 দিন আগে ড্রপ করেছে। তো এই টিজারটা আমার সত্যি কথা বলতে গেলে দারুণ লেগেছে। Yes, দারুণ টিজার হয়েছে বলবো। যেভাবে টিজারটা শুরু হয় বা যেভাবে টিজারটা এন্ডিং হয়, এবং টিজারের হোল টিজারের সিনেমার যে ক্লিপিংগুলো যেভাবে প্লেস করা হয়েছে, প্রত্যেকটা সাপোর্টিং কাস্টের ক্যারেক্টার কারা কি রোলে অভিনয় করছে এবং কারা কারা পার্ট করছে, যেভাবে দেখানো হয়েছে টিজারটাকে, মোট কথা যেভাবে সেট করেছে বা যেভাবে এডিট করেছে, খুব ভালো টিজার হয়েছে। তো ফার্স্ট অফ অল এখানে টিজারে দেখানো হচ্ছে ব্রিটিশদের প্রচণ্ড অত্যাচার হচ্ছে তোমার গ্রামবাসীদের ওপর। অ্যান্ড দেন তারপর রঘু ডাকাতের অ্যাপিয়ারেন্স হচ্ছে, এবং রঘু ডাকাত বলছে, মানে দেব বলছে যে এখন তো শুধু চাবুক পেটা করছে, এবার প্রাণে মারবে, তোমরা যদি প্রতিবাদ না করো তো এই অত্যাচার আরো বাড়তেই থাকবে। আর তারপর একজন, মানে যে ব্রিটিশদের মানে মেন যে তোমার যে ওই গোলন্দাজের যে ভিলেনটা, সেই পাঠ করছে বলবো, তাকে আটকে রেখে দিয়েছে, এবং দেব বলছে তোরা যদি তোদের অত্যাচার না থামাস, সবাই তো আটকে রেখেছি, এবার জানে মারবো। তো এবার এখানে পরিষ্কার এটা থেকে বোঝা যাচ্ছে যে রঘু ডাকাতের ক্যারেক্টারটা একটা ভীষণই পাওয়ারফুল ক্যারেক্টার। প্রেজেন্টেশনটা ওরকমভাবে হয়েছে বলবো। যে গ্রামবাসীদের পাশে দাঁড়াচ্ছে, তাদের তাদেরকে এনকারেজ করছে, এবং তাদের এই যে অত্যাচারটা করছে ব্রিটিশ শাসকেরা, তো সেই অত্যাচারের মানে গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে কিভাবে সেই অত্যাচারকে বন্ধ করা যায়, সেটাই হচ্ছে রঘু ডাকাতের কাছে, এবং সেটাই সিনেমাটার প্লট হবে। তো বাকি সব মেন ভিলেনও আছে, অনির্বাণ ভট্টাচার্য বোঝা যাচ্ছে। অনির্বাণ ভট্টাচার্যর লুকটা অনেকটা ওই রিচারে হেনরি ক্যাভিলের মতন করেছে, আমার তো লেগেছে বলবো। আপনারা যদি লাগে আপনারা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের লেগেছে নাকি। তো অনির্বাণ ভট্টাচার্যের পার্টটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, বুঝতে পারছি। বাকি সাপোর্টিং কাস্ট খুব ভালো। আমি একটা জিনিস অলওয়েজ দেখেছি, দেবের প্রোডাকশন থেকে যে সমস্ত সিনেমাগুলো হয়, সেখানে কাস্টিং খুব ভালো হয়। খুব পাওয়ারফুল অ্যাক্টারদের সবসময় দেব না, এটা কিন্তু খুব ভালো, যেটা জিৎ করে না। জিতের সিনেমায় পাওয়ারফুল অ্যাক্টারদের কেন জিৎ কাস্ট করে না আমি জানি না, বাট দেব খুব ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের সবসময় না, যারা অ্যাজ অ্যান অ্যাক্টার খুব ভালো। তো নিজে যেখানে অতটা স্ট্রং অ্যাক্টার না, ভালো পারফর্মার আমি বলবো, কিন্তু তাও যে হোল কাস্টিং পাওয়ারফুল অ্যাক্টারদের না, সেটা কিন্তু খুব বড় বড় একটা মানে ভালো জিনিস বলবো, ভালো অ্যাটেম্প্ট এবং তোমার কনফিডেন্টের পরিচয় আমি মনে করি। যাই হোক, এখানে দেবের পারফরমেন্স কিন্তু দারুণ লাগছে, দেবকে দুর্ধর্ষ মানিয়েছে, দেবকে যেভাবে ধ্রুব ব্যানার্জি প্রেজেন্ট করেছে, দারুণ লাগছে দেখতে এখানে। এবং চেহারা ওয়াইজ বলুন বা চোখে মুখে যে আগুন, যাকে বলে যে একা লড়ে যাবো ওই ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে, যে ব্যাপারটা আহ, মানে দারুণ হয়েছে দেবের পারফরমেন্স। সিরিয়াসলি খুব, মানে একটা টিজারটার মধ্যে ওই ভাইবটা পাওয়া যাচ্ছে। আমি চাই এটা পুজোতে বেরোক, ভালো হবে। পুজোতে না বেরোলে বলবো ঠিক, আমার মনে হয় না তাহলে ব্যাপারটা জমবে না। পুজোতে চাই বেরোক, ভালো হবে সিনেমাটা মনে হচ্ছে। আর একটা গানের সিকোয়েন্সও দেখা যাচ্ছে, গানের সিকোয়েন্সের কোরিওগ্রাফিটা ঘেমা হয়েছে বলো, খালি বালি মনে পড়ে যাচ্ছিল। এবার ওখানে ডান্সিং এর যে অ্যাপ্রোচটা, যে পাওয়ারফুল ব্যাপারটা দুর্ধর্ষ। আহ, ভালো ভালো অ্যাক্ট্রেস, রূপা গাঙ্গুলি, তারপর সোহিনী, ওমকেও নিয়েছে দেখলাম, দুর্লভ রায় এসে। শুধু ইদিকা পলকে আমার অতটা ভাল লাগেনি, মোটামুটি লেগেছে। জানি না ও কেরম যে কটা সিনেমা করেছে ওর পারফরমেন্সে খাদানো খুব ভালো লেগেছিল তা না। হয়তো এটাতে ভালো করতেও পারে, খারাপ লাগছে না, ঠিকঠাক লেগেছে, অ্যাভারেজ লেগেছে বলবো। আর টিজারটা যখন শেষ হয়, যে ওই আগুনটা দিয়ে রঘু ডাকাতে মানে দিস পুজো, মানে এই পুজোতে আসছে, তো এটা দারুণ লাগে সবচেয়ে বড় কথা। এখন পুজোতে আসছে বলেছে, এখন এখন ইদানিং দেখছে পুজোতে নাও আসতে পারে। তো দেখা যাক, কি আমি চাই পুজোতেই আসুক সিনেমাটা। ওভারঅল টিজারটা খুব ভালো, খুব ভালো এডিটিং হয়েছে, ডায়ালগগুলো খুব ভালো, ভিজুয়াল এফেক্টের কাজ খুব ভালো হয়েছে বলবো। আর ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা জাস্ট ফাটাফাটি, দারুণ মিউজিক করেছে রুদ্রজিৎ আর তোমার ওই নীলাঞ্জন। আর ওইখানে গানটা কোরিওগ্রাফিটাও বেশ ভালো। তো ওভারঅল টিজারটা আমার খুব ভালো লেগেছে। এবার নেক্সট চলে আসছি তোমার দেবী চৌধুরানীর টিজারটা কীরকম হয়েছে। দেবী চৌধুরানীর টিজারটা রঘু ডাকাতের তুলনায় আমার অতটা ভালো লাগেনি। টিজারটা শুরুতে বোঝা যাচ্ছে যে দেবী চৌধুরানী, রানী একজন কী করে দেবী চৌধুরানী হচ্ছে সেটা দেখানো হয়েছে।
ভবানী পাঠক যে ক্যারেক্টারটা বোম্বাদা করছে, বোম্বাদাকে ঠিকঠাক লাগছে, খুব ভালো না খুব খারাপও না। কিছু যুদ্ধের সিকোয়েন্সেস দেখিয়েছে বলবো, সেই সময়কার টাইম ট্রাভেলটা দেখিয়েছে, ভিজুয়ালি ভালো হয়েছে, বাট আমি বলবো আরেকটু ভালো হতে পারতো। আর এক্সপ্রেশন পারফরমেন্সেস ভাই আমার ঠিক লাগছে, খুব দারুণও মনে হচ্ছে না, খুব খারাপও লাগছে। শ্রাবন্তীকে আমার ঠিক ওকে ওকে লাগছে অ্যাজ দেবী চৌধুরী, এই হচ্ছে ব্যাপার। তো ওভারঅল দেবী চৌধুরীটা ঠিক আছে বলবো, খারাপ না, কিন্তু বেটার আমার রঘু ডাকাতকেই লাগছে। ভিজুয়াল এফেক্ট, সব কিছু দিক থেকেই বলবো যে ও একটা ভিজুয়াল এফেক্টের কারণ দেবী চৌধুরী তো দারুণ লেগেছে তোমার রঘু ডাকাত। সানসেট হয়ে গেছে, মানে রাত্রি বোঝা যায়, মানে দেব ধোঁয়া চালিয়ে আসছে, বোঝা যাচ্ছে অন্ধকারের মধ্যে কেউ একটা আলো নিয়ে আসছে। খুব দুর্বল আছে, খুব ভালো ডিরেকশন। আর শুভজিৎ মিত্র একটা ফার্স্ট কাজ করছে দেবী চৌধুরী নিয়েছে, দেখা যাক কি হয়। মোটামুটি লিখেছে টিজারটা, খারাপ না। এই ভিডিওতে এটাই বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ। বেটার লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের কিরকম লেগেছে, কোনটা ভালো লেগেছে, রঘু ডাকাতের টিজার না দেবী চৌধুরীর টিজার, অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে যান। আবার খুব শিগগিরই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, মুভি রিভিউ নিয়ে, বা আহ, নতুন কোনো ট্রেলার রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠিক থাকুন। থ্যাংক ইউ।